আসসালামু আলাইকুম। একটি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রেক্ষাপট বা পটভূমির পরিবর্তনের জন্য সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো যতটা না দায়ী বা যতটা না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার থেকে দ্বিগুণ বা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাধারণত আন্তর্জাতিক রাজনীতি। এবং এই আন্তর্জাতিক রাজনীতির চাপের প্রভাবে অথবা আন্তর্জাতিক রাজনীতির কূটনৈতিকগত যে সকল কলাকৌশল রয়েছে, সেগুলোর জন্য অনেক সময় রাতারাতি ক্ষমতার রদবদলও হয়ে যায়। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আমরা বেশ ঢালাওভাবে লক্ষ্য করছি। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে হোক কিংবা বাংলাদেশের সর্ববৃহৎ যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে হোক। মূলত এই আন্তর্জাতিক যে রাজনীতির প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলো আমাদের দেশের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতির উপর বেশ ঢালাওভাবে প্রভাব বিস্তার করছে। এবং এই আন্তর্জাতিক রাজনীতিতে যারা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা সাধারণত এই আন্তর্জাতিক রাজনীতির মোড়ল হিসাবে পরিচিত। তবে এই আন্তর্জাতিক রাজনীতির মোড়ল যারা রয়েছেন, তাদের সাথে অভ্যন্তরীণ দেশীয় যে রাজনৈতিক দলসমূহ রয়েছে, তাদের মধ্যকার যে যোগসূত্র স্থাপন করা প্রয়োজন, সেই যোগসূত্র স্থাপন করার জন্য একটি বাণিজ্যিক ভিত্তিতে এজেন্সি বা গোষ্ঠী কাজ করে থাকে। এবং এদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল পলিটিক্যাল লবিস্ট। সাধারণত লবিং তদবির যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টির সাথে কিন্তু বাঙালি হিসাবে বা বাংলাদেশী মানুষ হিসাবে আমরা বেশ পরিচিত। সেটা হোক রাজনৈতিকভাবে অথবা সেটা সামাজিকভাবে। রাজনৈতিকভাবে সাধারণত আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি, সমালোচনা করি এবং যারা রাজনীতির সাথে জড়িত, তারা সবথেকে ভালো এই লবিং তদবির সম্পর্কে ধারণা রাখি। কারণ যে সংগঠনেরই রাজনীতির সাথে আপনি জড়িত হন না কেন, আপনাকে দলীয় বিভিন্ন ধরনের পদ-পদবি পাওয়ার জন্য, যেমন একজন বুজুর্গ বা একজন সিনিয়র ব্যক্তির সাথে মত বিনিময় করে সেই সংগঠনের কর্ণধার পর্যন্ত আপনার নামটি পৌঁছাতে হয়। এবং সেই নাম পৌঁছানোর জন্য যে বুজুর্গ ধারক বা বাহক হিসাবে কাজ করেন, উনি সাধারণত লবিং বা তদবিরের মাধ্যম হিসাবে কাজ করে থাকেন। আবার সামাজিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে যখন আমরা কোনো চাকরি খুঁজতে যাই, তখনও কিন্তু এই লবিং তদবিরের বিষয়টি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ঢালাওভাবে লক্ষ্য করি। যেটাকে আমরা স্মার্টলি বলে থাকি রিকমেন্ডেশন। তবে আমি ওইদিকে যাচ্ছি না। আমি সাধারণত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল লবিস্ট বা আন্তর্জাতিকভাবে যারা সাধারণত বিভিন্ন এজেন্সির মাধ্যমে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলের হয়ে আন্তর্জাতিক মোড়লদের কাছে লবিং তদবির করে থাকেন, সেই বিষয় নিয়ে। এখন বিগত ৫ই আগস্টের পর যখন শেখ হাসিনার সরকারের পতন হয়, তখন কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্টেক গ্লোবাল নামক যে রাজনৈতিক এজেন্সি রয়েছে বা লবিস্ট এজেন্সি রয়েছে, যারা সাধারণত বিভিন্ন ধরনের লবিং তদবিরে কাজ করে থাকেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এবং তাদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্য ছিল সাধারণত এই রাজনৈতিক যে দলটি রয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের হয়ে যুক্তরাষ্ট্রের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের সাথে কাজ করা। অর্থাৎ তাদের অবস্থান, তাদের দলীয় কাঠামো এবং বর্তমান কর্মকাণ্ড কর্মসূচি নিয়ে সাধারণত যুক্তরাষ্ট্রের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন অথবা আন্তর্জাতিকভাবে যারা রাজনীতির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের কাছে বার্তা পৌঁছে দেয়। এবং এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাধারণত ৬ মাস মেয়াদী একটি চুক্তি এই স্টেক গ্লোবাল যে পলিটিক্যাল এজেন্সিটি রয়েছে, সেই এজেন্সি দায়িত্ব পালন করছে। এবং এর বিনিময়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বা সজীব ওয়াজেদ জয় মোটা অঙ্কের টাকাও কিন্তু দিয়েছে। এটি সাধারণত আমি ১ম এই বলেছি যে একটি বাণিজ্যিকভাবে কাজ করে এবং সাধারণত লবিং তদবিরে যারা কাজ করেন বা লবিস্ট হিসাবে যারা কাজ করেন, তারা একটি চার্জ বা তাদের কাজের জন্য তারা টাকা-পয়সা ডিমান্ড করে থাকেন এবং সেটি তাদেরকে দিতে হয়। তবে এটি আসলে একটি লবিস্টের বেসিক ফান্ডামেন্টাল, যেটা আসলে আমাদের সবার জন্য জানা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখন যে বিষয়টি মুখ্য হয়ে দাঁড়িয়েছে বা যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ অথবা আওয়ামী লীগের জন্য সুখবর, সেটি হচ্ছে
ট্রাম্প প্রশাসনের সাথে কিন্তু আওয়ামী লীগের বৈঠক হতে যাচ্ছে। অথবা আমি যদি এভাবে বলি, যেভাবে হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনপিআর তাদের সংবাদ মাধ্যমে প্রচার করেছে যে এবার ট্রাম্প প্রশাসন বসতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে, এবং এটি হবে সাধারণত আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন গঠন হওয়ার পর থেকে বা তাদের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কিন্তু লবিস্টরা বিভিন্নভাবে তাদের কাজকর্ম চালিয়ে গেছেন। আর এই যে স্ট্রেক গ্লোবাল নামক যে এজেন্সির কথা আমি বললাম বা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে লবিস্ট এজেন্সি, সেই এজেন্সি কিন্তু ট্রাম্প প্রশাসনের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা এবং নীতি নির্ধারক যারা রয়েছেন, সেই নীতি নির্ধারকদের কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের বিষয়ে অবগত করতে সক্ষম হয়েছেন, এবং এই সক্ষমতার ফলেই কিন্তু ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের সাথে একটি বৈঠকের ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। তবে সেই এনপিআর গণমাধ্যম এখন পর্যন্ত কিন্তু বিস্তারিত এই বিষয়ে জানায়নি যে ট্রাম্প প্রশাসন কবে আওয়ামী লীগের সাথে আলোচনায় বসবেন বা কবে নাগাদ এই আলোচনা সংঘটিত হতে পারে এবং কি কি বিষয়ে হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তাদের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যম এবং সেই গণমাধ্যমে দেয়া এই যে স্ট্রেক গ্লোবাল নামক যে লবিস্ট এজেন্সি, তাদের তথ্য মতে সাধারণত যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে তারা আওয়ামী লীগ সরকারের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে বা তারা যখন সরকারে ছিল তাদের পতন হওয়ার পূর্বে, তখন তাদের যে সকল কর্মকাণ্ড ছিল এবং তাদের বর্তমান যে রাজনৈতিক দুরবস্থা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, এবং তাদেরকে রাজনৈতিকভাবে অর্থাৎ মাঠ রাজনীতিতে পরিবেশ করে দেওয়ার জন্য তারা নীতি নির্ধারকদের কাছে তাদের যে লবিং তদবিরের ভাষা রয়েছে সেই ভাষায় কিন্তু অনুরোধ করুক অথবা আবেদন জানাক, তারা জানিয়েছে। এবং এটির প্রেক্ষিতে কিন্তু সাধারণত ট্রাম্প প্রশাসন তাদেরকে যে উত্তরটি দিয়েছে সেই উত্তরটি হচ্ছে যে তারা দ্রুত আওয়ামী লীগের সাথে একটি বৈঠকে বসবে, এবং এটি সম্ভবত আমেরিকাতেই অনুষ্ঠিত হবে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কারা আদৌ এই মিটিং এ অংশগ্রহণ করবেন বা এই বৈঠকে অংশগ্রহণ করবেন সেই বিষয়ে কিন্তু কোনো কিছু জানা যায়নি। যদিও আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসন থেকে এই ধরনের কোনো বার্তা আমরা পাইনি বা এই ধরনের কোনো বার্তা এখন পর্যন্ত শুনতে পাইনি, কিংবা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক রয়েছেন বর্তমানে তাদের কাছ থেকেও কিন্তু কোনো ধরনের বার্তা আসেনি। তবুও যখন আমেরিকার একটি গণমাধ্যম এনপিআর সেটি তাদের গণমাধ্যমে প্রচার করেছে এবং সেখানে তারা সেই লবিস্ট যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির বিস্তারিত বক্তব্য তুলে ধরেছে, সেই হিসাবে এটি অত্যন্ত সহজভাবে আমরা বুঝতে পারছি যে অতি দ্রুত কিন্তু ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগের সাথে একটি বৈঠকে বসতে চলেছে, এবং এই বৈঠক যদি সফলভাবে সম্পূর্ণ হয় তাহলে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা অথবা বর্তমান যে পরিস্থিতি রয়েছে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের, সেই পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কিন্তু খুবই সহজ হয়ে দাঁড়াবে, এবং এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অত্যন্ত সুখবর হিসাবে পরিগণিত হচ্ছে।